সরকার, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কোন প্রিয় মন্ত্রী কিংবা মন্ত্রীদের বাঁচাতে চাইছেন, যে কারণে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের বলির পাঠা করা হলো। বাংলার মানুষ জানতে চায়। পুলিশ আধিকারিকদের বলবো, নেতা মন্ত্রীরা তারা অন্যায় করছে, প্রশাসক হিসাবে, প্রশাসনের পুলিশের আধিকারিক হিসাবে আপনারা অশোক স্তম্ভের মর্যাদা দেননি। পরিণামে আপনাদের বলির পাঠা হতে হলো। আপনাদের ওপরে যে শাস্তির খাড়া নেমে এলো, এর থেকে বোঝা যায় যে সমস্ত ব্যাপারটাকে সরকার আড়াল করতে চাইছে। আমরা শুনলাম ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এই মেসি কাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদের তো অ্যারেস্ট করা প্রয়োজন। সে মন্ত্রী হতে পারে, নেতা হতে পারে, পুলিশের কোনো আধিকারিক হতে পারেন, প্রশাসনের লোক হতে পারেন। কারণ বাংলার ফুটবলের যে সম্মান, কলকাতা ফুটবলের যে ইতিহাস, সেখানে যে কলঙ্কজনক অধ্যায় আমরা দেখলাম, তা থেকে মুক্ত হতে হলে আমার মনে হয় কঠিন পদক্ষেপ সরকারকে নেওয়া প্রয়োজন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানাবো। ক্রীড়ামন্ত্রী যদি পদত্যাগ করেন, পদত্যাগপত্র গ্রহণ করা উচিত। কারণ ক্রীড়া দপ্তর সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বাকি তো উদ্যোক্তা, বাকি যারা যুক্ত ছিলেন তাদের বিষয়ে তো সরকার ভাববেন, কিন্তু শুধু পুলিশকে বলি করে আমার মনে হয় এই কলঙ্ক ধামাচাপা দেওয়া যাবে না। এই মেসির খেলাকে ঘিরে অসংখ্য ক্রীড়াপ্রেমী তাদের সর্বস্ব দিয়ে টিকিট কেটেছিলেন, যা হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এর সঙ্গে যুক্ত। তারও বিচার হওয়া প্রয়োজন। তার কারণ এই অর্থনৈতিক যে ঘাপলা, এটাও কিন্তু ক্রীড়া দপ্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকার এটা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। এটাও বাংলার মানুষ জানতে চান। যারা খুব কষ্ট করে টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।